নমস্কার বন্ধুরা, ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে আমি অনিমেষ রায়। মূল বিষয়ে যাওয়ার আগে চলুন আমার ট্যাঙ্কটা একটু দুটো কথা বলে নিই ট্যাঙ্ক সম্পর্কে, তারপর আমি মূল বিষয়ে আসছি। আর শিঙির আপডেট আমি দেখাবো আমার এই ট্যাঙ্ক থেকে। ট্যাঙ্কের জলের কোয়ালিটিটা একটু দেখাও। হ্যাঁ, তো এখানে কিছু কচুরিপানা মানে অ্যাজোলা টাইপের এগুলো দেখতে পাচ্ছেন। যাই হোক, এই অ্যাজোলা প্রসঙ্গে একটা কথা বলবো। অ্যাজোলাগুলো অ্যাকচুয়ালি দেওয়া যে যাতে শিঙি মাছগুলো একটু একটা শেল্টার পায়, এই কারণেই এটা দেওয়া মেইনলি। তো জলের কালারগুলো দেখুন। সঠিক পদ্ধতিতে যদি শিঙি মাছ করা যায়, আমি 4000 শিঙি ছেড়েছিলাম 10 থেকে 12 দিন আগে, আমার একটা মাছ মারা যায়নি। পুরো প্রত্যেকটা মাছ একই রকম আছে এবং সুস্থ ও স্বাভাবিক আছে। আমি এই ভিডিওটাতে দিচ্ছি না, আমি শ্যুট করে রাখবো, কাল পরশু আর একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে অবশ্যই এখানকার শিঙি মাছের আপডেট আপনারা পেয়ে যাবেন। যাই হোক, তো আমার আজকের ভিডিও পরবর্তী অংশের যেটা আমার আলোচনার বিষয় সেটা হচ্ছে যে দেখুন, আমি সবসময় বলি যে আমার কাছে যে ধরনের প্রশ্নগুলো সব বেশি আসছে আমি সেই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করি। সেটা মাছের রোগ বলুন, মাছের সিড চেনা বলুন, এক একটা বিষয়গুলো আছে কারেন্ট টপিকের উপরে আমি সবসময় চেষ্টা করি ভিডিও বানানোর এবং সেই বিষয়ে আপনাদের কিছু জানানোর। তো আপনারা বুঝতেই পারছেন যে এখনকার সব থেকে কারেন্ট এবং হট টপিক কী। তো এখনকার সব থেকে হট টপিক হচ্ছে বটম ক্লিন পদ্ধতি। তো যদিও আমি বায়োফ্লক করি, তো তারপরেও একটা নতুন একটা টেকনোলজি এসছে। তো সেইটাও যেহেতু ট্যাঙ্ক কালচার, তো এই কারণে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমার কাছে প্রচুর প্রশ্ন আসছে যে বটম ক্লিন কী, বা এই সম্পর্কে ট্রেনিং নেওয়া যায় কি না, বা এই যে ছেলেটা মুর্শিদাবাদের যে ছেলেটা এটা সম্পর্কে বলছে সে কতটা ঠিক বলছে বা ভুল বলছে। তো যাই হোক, আমি রিয়েকশনটা অনেক পরে দিলাম। প্রথমত আমি খুব ব্যস্ত ছিলাম, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি চেয়েছিলাম যে ব্যাপারটা কী সেটা নিজে আগে একটু প্রাইমারি একটা নলেজ নিয়ে তারপরে আপনাদের সামনে কিছু বলা। তো ট্যাঙ্ক কালচারের মধ্যে আরএস বা আপনার আমাদের বায়োফ্লক, এবং তারপরে বলবো না, হয়তো একই সময় বা কিছুদিন পরে হচ্ছে বটম ক্লিন পদ্ধতি। তো বটম ক্লিন পদ্ধতিটা তেমন বিশেষ কিছুই নয়। তার আগে আমি সবার প্রথমে বলি, মুর্শিদাবাদের, আমি তোমার নাম মনে করতে পারছি না, তুমি করেই বললাম, সৌরভ বা সুমন কি একটি হয়তো নাম হবে। যাই হোক, তোমাকে কংগ্রাচুলেশনস যে ইন্ডিয়াতে বটম ক্লিন পদ্ধতিকে তুমি ইন্ট্রোডিউস করেছো। তো এই কারণে তোমাকে ধন্যবাদ এবং অবশ্যই কংগ্রাচুলেশনস। তো যাই হোক, তারপরে যেহেতু আমি অনেকদিন থেকে ট্যাঙ্ক কালচার নিয়ে কাজ করছি, কিছু মানুষ আমার কাছে বটম ক্লিন সম্পর্কে জানতে চায়। অভিজ্ঞতা আমার কিছু নেই, তবুও আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বটম ক্লিন এটা আমরা সব কিছুতেই করি। আরএসটাও একটা বটম ক্লিন। যখন আমার বায়োফ্লক ট্যাঙ্কে হেটোট্রফিক ব্যাকটেরিয়া পুরোপুরি 100% কাজ না করে, তখনও আমাদের খানিকটা বটম ক্লিন করতে হয়। যেমন বায়োফ্লক হচ্ছে মিনিমাম ওয়াটার এক্সচেঞ্জ বা উইদাউট ওয়াটার এক্সচেঞ্জ, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের বটম ক্লিন করাই লাগে। বটম ক্লিন মানে কি? বটম মানে হচ্ছে তলদেশ, ক্লিন মানে পরিষ্কার, আমরা সবাই জানি। তো মুর্শিদাবাদে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বটম মানে মূলত বটম ক্লিনের উপরেই কাজটা হচ্ছে। সেখানে কোনো বায়োফ্লক নেই এবং কোনো আরএস নেই। তো আরএস সিস্টেমটাতে কী করা হয়? আরএস সিস্টেমটাকেও কিন্তু আমরা বটম ক্লিন করি মূলত। কেমন? আরএসেও জলটাকে নিচ থেকেই নেওয়া হয়, নিচ থেকে নিয়ে কতগুলো বায়োফিল্টারের মাধ্যমে, ছাঁকনির মাধ্যমে, বায়োফিল্টারের মাধ্যমে কতগুলো ফিল্টার ঘুরে সেই পরিষ্কার জলটা কিন্তু আমাদের ট্যাঙ্কে আবার ফিরে আসে, রিসাইকেল হয়। তাহলে হচ্ছে সেটা হচ্ছে আরএস, রিসাইকেলিং অ্যাকুয়াকালচার সিস্টেম। আরএস এর মূল ফান্ডা হচ্ছে সেটা। বায়োফ্লকে আমরা কি করি? বায়োফ্লকে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বায়োফ্লকে মাছে নোংরা করে, মাছে যে নোংরাটা নিচে জমা হয় সেটা আমরা কি করি? মূলত হেটোট্রফিক ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই নোংরাটাকে বা যে নাইট্রোজেন তৈরি হয় ওর থেকে নাইট্রোজেন সোর্সটাকে ভেঙে আমরা কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে আরও কিছু মাইক্রো অর্গানিজম সেগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়ে ওই যে অ্যামোনিয়াটা, ওই নোংরাটাই ম্যাক্সিমামটা কিন্তু আমাদের ফ্লকে পরিণত হয়ে যায়, এবং তারপরে কিছু অবশিষ্ট অংশ আমাদের স্লাশ জমা হয়, সেগুলোও কিন্তু আমরা বটম ক্লিন করি। এবং আমাদের ট্যাঙ্কের শেপগুলো কিন্তু প্রত্যেকটারই সমান একটা ফানেল আকৃতি, কম বেশি একটা ফানেল আকৃতি, যাতে নোংরাটা একটা নির্দিষ্ট জায়গায় জমা হয়, সেটাকে আমরা বের করে দিতে পারি। তো বায়োফ্লকের ক্ষেত্রে আমাদের স্লাশটা একটু কম বের করতে হয়, হয়তো 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ পরে, বা কখনো যদি আমার হেটোট্রফিক ব্যাকটেরিয়া ঠিকঠাক কাজ না করে তাহলে প্রত্যেক দিন বা একদিন বাদে একদিন খুব অল্প পরিমাণ জল বের করতে হয়।
এটা হচ্ছে বায়োফ্লকের সুবিধা, কোনো ঝামেলা নেই। এবং যেটা আমি বিভিন্ন রিসার্চের পেপার্স থেকে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে যে যেটাকে আমরা মূলত বটম ক্লিন পদ্ধতি বলছি, এবং ট্যাঙ্কে বটম ক্লিন কিন্তু পুকুরেও করা যায়, বায়োফ্লকও পুকুরে করা যায়, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। বটম ক্লিন করা যায়, বটম ক্লিন রেসওয়ে করা যায়। আমি মূল বিষয়টা কি আমি সেটাকে আপনাদের সামনে একটু আলোচনা করছি। সেটা হচ্ছে যে বায়োফ্লকেও আমাদের যে এক্সট্রা পদার্থটা আছে সেটা আমরা বটম ক্লিনের মাধ্যমে ফেলে দিই। আর যেহেতু আমাদের হেটারোট্রফিক ব্যাকটেরিয়া এখানে অ্যাক্টিভ থাকে এবং সঠিকভাবে যদি অ্যাক্টিভ হয় আমার ট্যাঙ্কে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, তাহলে কিন্তু আমাদের নিচে নোংরা খুব বেশি একটা জমা পড়ে না, অল্প যা জমা পড়ে সেটা আমাদের খুব কমই বের করতে হয়। এই কারণে বায়োফ্লক করার সুবিধা হচ্ছে যে আমাদের ট্যাঙ্কে আমরা খুব কম ঘনত্বে অনেক বেশি মাছ রাখতে পারি। কিন্তু বটম ক্লিনে কিন্তু এত ঘনত্বে আমার মনে হয় না, যতদূর আমি বিভিন্ন জার্নাল ফলো করে পেয়েছি, সেখানে বায়োফ্লকের মতো এত হাই ডেন্সিটিতে মাছ বটম ক্লিনে রাখা যায় না। আর যদি রাখা যায়ও সেক্ষেত্রেও কিন্তু আমার প্রচুর জল ওয়েস্টেজ হবে, প্রচুর জল ওয়েস্টেজ হবে। তো বটম ক্লিন পদ্ধতিতে আরেকটা পদ্ধতি যেটা অবলম্বন করা হয় সেটা হচ্ছে যে আমরা খাবার হিসাবে ভেষজ খাবারটাকে বেশি ব্যবহার করি, সেটা কিন্তু আমরা বায়োফ্লকেও করি। এখানে যদিও আমি বায়োফ্লকে অ্যাজোলা দিয়েছি, সেটা একটাই কারণ, মেইন কারণ হচ্ছে যে যাতে আমার শিঙি মাছগুলো একটা শেল্টার পায়। তাছাড়া অ্যাকচুয়ালি অ্যাজোলা কালচার করাটা আমার পক্ষে খুব একটা হয়ে ওঠেনি, আমি খুব কম, মাঝে মধ্যে একটু জোগাড় করে নিয়ে আসি, দিয়ে দিই, খুব তাড়াতাড়ি মাছে খেয়ে নেয়। তো যাই হোক, এখানে মাছের শেল্টার হিসাবে আমি কিছু অ্যাজোলা দিয়েছি, শিঙি মাছ, ছোটো ছোটো শিঙি মাছ, ওর একটা শেল্টার পায়। তো বটম ক্লিনে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমাদের ভেষজ খাবারটাকে বেশি একটা ব্যবহার করা হয়। তাতে কি হয়, অ্যামোনিয়া কম পরিমাণ তৈরি হয় এবং তাতে বেশ কিছু হাই ডেন্সিটিতে মাছ রাখা যায়। তো যাই হোক, এটাই হচ্ছে বটম ক্লিন, জাস্ট তলাটা পরিষ্কার করা, নতুন জল দেওয়া। বটম ক্লিন আমরা কিন্তু প্রত্যেকটা হ্যাচারিতে আমরা যে সিস্টেমটাকে দেখতে পাই, একটা ওয়াটার লেভেল করে রাখা হয় আর উপর থেকে জল দেওয়া হয়, আর ওয়াটার লেভেলের পরে জলটা বাইরে বেরিয়ে যায়, এবং সেটাও নিচ থেকে। এবং দেখবেন যে আমাদের হ্যাচারিগুলোতেও হালকা একটু ঢাল করা থাকে। তো আমরা প্রত্যেকটা হ্যাচারিতেও কিন্তু অ্যাকচুয়ালি সেই বটম ক্লিনটাকেই দেখি। তো এইটাকে আরও উন্নতভাবে হয়তো করা হচ্ছে। এটা আমাদের যেটা আমরা হ্যাচারিতে দেখি সেটা আসলে একটা বাংলা প্রসেস, আমি বলতে পারি, বাংলা ভাষায় যেটাকে বলে বাংলা প্রসেস। তো এটাকে আরও উন্নতভাবে করা হচ্ছে। তো অবশ্যই এগুলো আরএস বলুন, বায়োফ্লক বলুন, বা এই বটম ক্লিন পদ্ধতি বলুন, প্রত্যেকটা ট্যাঙ্ক কালচারই কিন্তু এখন খুবই সময় উপযোগী। তবে বিষয়টা হচ্ছে যে এই হচ্ছে বটম ক্লিন। আর সেই যে মুর্শিদাবাদের যিনি বটম ক্লিন দেখাচ্ছেন, প্রথম ইন্ডিয়াতে যে ইন্ট্রোডিউস করালেন, তো ওনার সম্পর্কে আমি একটা কথা না বললে, হয়তো দু একটা কথা না বললেই নয়, তো ওনাকে আমি আরও একবার কংগ্রাচুলেশনস জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি যে তুমি এটাকে ইন্ট্রোডিউস করছো, খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে যে বায়োফ্লককে অপমান করে নয়। দেখো, আমরা অনেকেই কিন্তু বায়োফ্লক নিয়ে কাজ করছি। গত বছর এমন একটা সময় ছিল যখন কিন্তু মানুষ বায়োফ্লকের উপরে বিমুখ হয়ে যাচ্ছিল, কারণ আমাদের সঠিক নলেজের অভাব ছিল, অভিজ্ঞতার অভাব ছিল, যে কারণে আমরা বায়োফ্লক করে অনেকে একটু লস হচ্ছিলাম। কিন্তু এখন কিন্তু বায়োফ্লকটা এমন একটা জায়গায় যাচ্ছে যে বায়োফ্লক সত্যি একটা সফলতার দিকে যাচ্ছে। তো আমার মনে হয় যে আমি একজন বায়োফ্লক কর্মী হিসাবে এই ধরনের অপমান করাটা ঠিক না। তবে সেটা তোমার রুচিবোধ, তোমার শিক্ষা, তোমার আদর্শ সেটা বলে। দু পাঁচটা কথা, আজে বাজে কথা তোমাকেও বলতে পারতাম, কিন্তু সেটা আমি বলতে চাই না, কারণ তুমিও কাজ করছো, নতুন একটা টেকনোলজি নিয়ে এসছো, এটাকে অবশ্যই তোমাকে ধন্যবাদ। সেটাকে নিয়ে সঠিকভাবে কাজ করো, মানুষকে সঠিক তথ্য দাও, সঠিকভাবে দেখাও। অবশ্যই আমাদের সাপোর্ট, বা আমার সাপোর্ট, অন্তত আমাদের কী বলবো, আমার টিমের সাপোর্ট তোমার সঙ্গে অবশ্যই থাকবে। আর যে জিনিসগুলো তুমি কতগুলো বলেছিলে যে বায়োফ্লক নয় বায়োফ্লপ যদি হতো তাহলে সারা বিশ্বে এটা চলতো না দীর্ঘদিন ধরে। আর যেটা হচ্ছে যে চাটনি না তো কি, ফুচকার জল। দেখুন, যে করতে পারে না, ইচ্ছা মতো যা খুশি সেটাকে অ্যাপ্লাই করে যায়, তেঁতুল জল, তারটা চাটনি হতে পারে, তারটা ফুচকার জল হতে পারে, কিন্তু বায়োফ্লক ফুচকার জল নয়। বায়োফ্লকের মানে হচ্ছে ওয়াটার কোয়ালিটি মেনটেন। এখানে জলটা একদমই পরিষ্কার থাকে, লিটার ক্লিনই থাকে। আমাদের ফ্লকগুলো ভেসে বেড়ায় বলে আমরা সেটাকে একটু ঘোলা দেখি, ঠিক আছে? তো এটা হচ্ছে বায়োফ্লকের জল, এবং এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। এই জায়গাগুলো কিন্তু আমাদের মধ্যে একদিনে আসেনি।
তোমার বটম ক্লিনে যেটাকে তুমি ওয়াটার রিসাইকেল করে জলটাকে পরিষ্কার রাখছো, আর আমরা দিনের পর দিন একই জলটাকে এইভাবে কোয়ালিটি মেনটেন করে যাচ্ছি, এটা বায়োফ্লক। তো এটাই বিষয়, একটা নতুন বিষয় নিয়ে কাজ করছো, খুব ভালো কথা। অবশ্যই বায়োফ্লকের থেকে অনেক সহজ একটা পদ্ধতি, কারণ এখানে কোনো ব্যাকটেরিয়াকে মেনটেন করতে হয় না, অত জলের মেনটেন করতে হয় না, জাস্ট একদিক থেকে জল দেওয়া হয়, একটা জল নিচ থেকে বের করে দেওয়া হয়। তো অ্যাপ্রিসিয়েশন সবসময় থাকবে, তবে কাদা ছোড়াছুড়ি করে কখনো কোনো ভালো জিনিসকে এগিয়ে নেওয়া যায় না। আমরাও অনেক ভুল পদ্ধতির মাধ্যমে আজকে কাজ করতে করতে এই জায়গায় এসেছি। তো তুমিও করো, চেষ্টা করো মানুষকে সঠিক তথ্য দেওয়ার। যেমন আমি বায়োফ্লক সম্পর্কে, বাংলার বায়োফ্লক সম্পর্কে একটা গল্প আমার মনে পড়ছে, গল্প না, যেটা ঘটনা, যেভাবে বায়োফ্লকটা বাংলাতে এলো। তার আগে অল ইন্ডিয়াতে কিছু ভিডিও আসছিল, বাংলাদেশে কিছু ইউটিউবার ভিডিও দিয়েছিল। বায়োফ্লকের উপরে পশ্চিমবাংলায়, বাংলাতে সর্বপ্রথম ভিডিও দিয়েছিলাম আমি ভিডিও দেওয়ার দুদিন পরে আমি নামও বলছি, অমিত চ্যানেলে, অ্যাক্টিভ অ্যাক্টিভিটি চ্যানেলে, কিন্তু দীপঙ্কর বাবু নামে একজনকার, যারা পুরনো বায়োফ্লকের ভিডিও দেখেন তারা জানেন, তারা দীপঙ্কর বাবুকে সবাই চেনেন, নৈহাটির দীপঙ্কর বাবু, ওনার ভিডিও প্রকাশিত হয়। সেখানেও কিন্তু দীপঙ্কর বাবু বায়োফ্লকটাকে একটা বিরাট কিছু লাভজনক কিছু দেখিয়েছিল, বিরাট, যে সে একটা মনে হয় পলিথিন দিয়ে একটা ট্যাঙ্ক করেছিল, যার মাপ হবে সম্ভবত 4000 লিটার। 4 দিন মাত্র কই মাছ ছেড়ে সেই মাছগুলোকে দেখাতো, আর বলতো এর আগে সে হারভেস্টিং করে সেখান থেকে 5 কুইন্টাল মাছ পেয়েছে এবং সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করুন, এই ধরনের ভিডিও আসতো। তো আজকে সেই অমিত আর কি অ্যাক্টিভ অ্যাক্টিভিটি চ্যানেল তার সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে মানুষ তো তখন দেখতো, প্রচুর মানুষ বায়োফ্লকের উপরে যে ইয়েটা তৈরি করেছে, পেজটা কিন্তু দীপঙ্কর, আমার ভিডিও তখন খুব একটা ভিউ হতো না, কিন্তু দীপঙ্কর বাবুর ভিডিও প্রচুর সে তখন দেখতো। তো বিষয়টা ওটাই, যদি সঠিক তথ্য দাও, মানুষ কিন্তু, ভিউয়ার্স কিন্তু বোকা নয়, সঠিক তথ্য দিলে, তুমি যে তথ্যগুলো দিচ্ছ তাকে আমি কোনো চ্যালেঞ্জ জানাচ্ছি না, যেহেতু আমি নিজে ইয়ে সম্পর্কে বটম ক্লিন নিয়ে কাজ করিনি, তবুও আমার কিছু জায়গায় সন্দেহ আছে, কিছু প্রোডাকশন কিছু নিয়ে আমার সন্দেহ আছে, আমি তার সঙ্গে কোনো তর্ক বিতর্কে দিতে যাচ্ছি না। তবে মানুষ তোমাকে মনে রাখবে যদি তুমি সঠিক জায়গাটা দাও। এই কারণেই আজকে মানুষ দীপঙ্কর বাবুকে মনে রাখেনি। আমার কিন্তু ভিউয়ার্স সংখ্যা আজকে প্রায় 52,000। এর জন্য আমার ভিউয়ার্সদের, সেটা কিন্তু একদিনে আসেনি, সেটা কিন্তু পরিশ্রমের ফল। তো সেইভাবে কাজ করো, মানুষকে সঠিক লাইনে গাইডলাইন দাও। অবশ্যই বটম ক্লিন একটা ভালো পদ্ধতি। যারা ভিউয়ার্স আছেন, যারা মনে করছেন যে আমার পক্ষে বায়োফ্লকটাকে মেনটেন করা সম্ভব হচ্ছে না, বায়োফ্লক মেনটেন করতে পারলে তো খুবই ভালো, প্রোডাকশান বেশি, এখানে কাজও আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, যেখানে জাস্ট এডিশন চালিয়ে দাও, ফ্লক মেনটেন করো বা অ্যামোনিয়া কন্ট্রোলে রাখো, সেটা এমনি হয়ে যাবে। আমারও কিন্তু এখন আর কোনো কিচ্ছু লাগে না, কোনো অ্যামোনিয়ার, এইখানে যে আমি শিঙি মাছ করছি, আমি কিন্তু এখনও একদিনও এখানকার অ্যামোনিয়া টেস্ট করিনি, কিন্তু আমি বুঝতে পারি যে এর ভিতরে কী চলছে। তো এটাই যে মানুষ তাকেই মনে রাখবে যে সঠিক পরিষেবা দেবে, যে পরিশ্রম করবে। ভুলভ্রান্তি আমাদেরও অনেক হয়েছে, কিন্তু তার মধ্যেও কিন্তু আজকে বায়োফ্লকটাকে মাঝখানে একটু ডামাডোলের পরেও কিন্তু বায়োফ্লকটাকে টেনে তোলা গেছে বা মানুষের উপরে আসছে, বড় বড় ট্যাঙ্ক তৈরি হচ্ছে, সেটা একটাই কারণে, আমি এবং আমার মতো আরও কিছু মানুষ এইভাবে পরিশ্রম করে গেছে, জেনে হোক বুঝে হোক, এবং এখনও পরিশ্রম করে যাচ্ছি আমরা, যে কারণে বায়োফ্লকটা এরকম জায়গায় আছে। তো তুমিও পরিশ্রম করো, মানুষকে শুধু নিজের বড় বড় ট্যাঙ্ক না দেখিয়ে যদি বিভ্রান্তি করা হয়, আমার মনে হয় না সেটা ঠিক হবে। বা হ্যাঁ, 40 লাখ 50 লাখ টাকা ইনকাম, কিন্তু তার জন্য মানুষকে তো এটাও বলতে হবে যে আপনাকে সেই জায়গা পর্যন্ত যেতে হবে, আগে আপনি কাজটা শিখুন একটা দুটো ট্যাঙ্ক দিয়ে। যাই হোক, আশা করি তোমার পরবর্তীও কিছু ভিডিও দেখেছি, হয়তো তুমি জায়গাটা বুঝতে পারছো। সঠিকভাবে কাজ করো, সত্যি দেখবে যে মানুষকে যখন সঠিক পরিষেবা তুমি দিতে পারবে, তো অনেক ভালো হবে। যাই হোক, এটাকে হয়তো তোমার থেকে আমি একটু বড়োই হব, অন্তত অবশ্যই তোমার থেকে হয়তো আমি বড়ো, বা তো ট্যাঙ্ক কালচারে তোমার থেকে হয়তো আমার একটু অভিজ্ঞতাটা বেশি তো হবেই। তো সেই হিসাবে একটু বললাম, কারণ আমি দেখেছি যে তোমার সঙ্গে আরও কিছু যারা বায়োফ্লক করে, আসলে তো একটু অপমানজনক কথা, সেটা আমাদের পক্ষে হজম করা সবসময় একটু কঠিন হয়ে যায়, কিন্তু আমি সবসময় একটু ধীরে স্থিরভাবে কাজ করি, যেহেতু একটা কাজ করছি, এই কারণে আমি এইভাবে বললাম, তোমাকে অনুরোধ করলাম মানুষকে এগিয়ে নিয়ে যাও, বটম ক্লিন সম্পর্কে জানাও। যে যেটাকে পছন্দ করবে, সঠিক জায়গা পাবে, সেটা করবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। এইটুকুই আমি বটম ক্লিন সম্পর্কে
জেনেছি বা আপনাদেরকে বলার চেষ্টা করেছি। ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার ট্যাঙ্কের আপডেট আমি কাল পরশুর মধ্যে আবার ভিডিওতে দেবো। ততক্ষণ ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা